গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে সিজদায় অবনত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দে আত্মহারা হয়ে বলেন, আয় বান্দা, আমি তোর গুনাহ মাফ করে দিলাম, আমি আর তোর গুনাহ রাখবো না, তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে তার রহমতের কোলে তুলে নেয়। আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নেয়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে তার জাতির লোকেরা, উম্মতেরা দরখাস্ত করলো, মূসা, ও মূসা পয়গম্বর, আজ কতদিন যাবৎ বৃষ্টি নাই, দেশের মধ্যে মরুভূমি শুরু হয়ে গেছে, মূসা জমিনগুলো ফেটে চসির হয়ে যাচ্ছে। ও পয়গম্বর মূসা, মরুভূমির বালুগুলো ধুধু করছে। ও পয়গম্বর মূসা, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে বৃক্ষলতাগুলো সবগুলো শুকিয়ে গেছে, মানুষগুলো হাহাকার করতেছে, অবুঝ প্রাণীগুলো তারা চিৎকার করতেছে। মূসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য বৃষ্টির ফায়সালা করে। ওগো পয়গম্বর মূসা, মা তার সন্তানকে বুকে লাগায় দেয় দুধ পান করানোর জন্য। মূসা পয়গম্বর, কিন্তু বৃষ্টি নাই, মার বুকও শুকায় গেছে। পয়গম্বর মূসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন আপনি, আল্লাহ হয়তো আপনার জন্য ইস্তিসকার নামাজের কারণে হয়তো বৃষ্টি দান করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন, বনি ইসরাঈল তোমরা চলো, ময়দানের মধ্যে চলো। প্রখর রৌদ্রের মধ্যে বনি ইসরাঈল ৭০,০০০ বনি ইসরাঈলদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে হাজির হলেন। ময়দানের মধ্যে যে আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আপনি কি দেখেন না, আপনার কি মায়া হয় না গো আল্লাহ? রব্বুল আলামিন, জমিন ফেটে চসির হয়ে যাচ্ছে, বৃক্ষ লতাগুলো শুকিয়ে যাচ্ছে, গাছে ফলমূল নাই। রব্বুল আলামিন, আপনার রহমতের ভিতরে কি একটু মায়া লাগে না আল্লাহ? রব্বুল আলামিন, আপনি কি দেখেন না আপনার বান্দাগুলো কত চিৎকার করতেছে, হাহাকার করতেছে, অবুঝ প্রাণীগুলো তারা ছটফট করতেছে। আল্লাহ, আপনার বান্দাদেরকে, আপনার মাখলুককে একটু পানি দেবেন না? আল্লাহ, আপনি আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক জানায় দিলেন, মূসা রে, তুমি যতই আমার কাছে পানি চাও, আমি পানি তোমাকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম জানতেছে, রব্বুল আলামিন কি অপরাধ করেছে আল্লাহ? কেন বা আমার উম্মতের উপর আপনি কেন বৃষ্টি দিবেন না? আয় রব্বুল আলামিন, আমার উম্মতের বা কি অপরাধ? আয় আল্লাহ, আপনি কেন নারাজ হয়েছেন? আপনি কেন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন? রব্বুল আলামিন ডেকে বলেন, মূসা রে, তোমার এই দরবারে, তোমার এই মাহফিলে, তোমার এই মজলিসে আমার একজন গুনাহগার বান্দা আছে। ওই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে না যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে তুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তার তোমাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করব না। তার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছি, ওই গুনাহগারের কারণে। ওকে তুলে দাও, তারপরে বৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর মূসা বারবার ঘোষণা করতে লাগলেন, কে আছো কপাল পোড়া, তুমি গুনাহগার নাফরমান, মজলিস থেকে উঠে যাও। দেখো না তোমার পাশে কত মানুষগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, অবুঝ প্রাণীগুলো তারা চিৎকার করতেছে। দেখো না বৃক্ষ লতার দিকে তাকায় সবগুলো শুকে যাচ্ছে। ও নাফরমান, তুমি এখান থেকে উঠে যাও, এখানে তোমার কারণে বৃষ্টি হইতেছে না, তুমি কি একটু চলে যেতে পারো না? মূসা বারবার বলতেছেন, ও নাফরমান, উঠে যা, উঠে যা, কিন্তু কেউ তো ওঠে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার মূসা দরখাস্ত জানালেন, রব্বুল আলামিন আপনি বৃষ্টি দেন। কিন্তু আল্লাহ বারবার জানাই দিলেন, মূসা, ওই নাফরমানের কারণে, জিনাকারের কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছি, আমি তার জন্য বৃষ্টি সব বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত নাফরমান মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। আল্লাহর পয়গম্বর মূসা ডেকে বলতেছে, নাফরমান, আর কত কষ্ট দিবি? তুই কি এখান থেকে উঠে যেতে পারিস না? কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করে, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, কেউ তো জানে না। আয় আল্লাহ, আমার গুনার খবর তো আমার মাও জানে না, আমার বাবাও জানে না। রব্বুল আলামিন, যদি আমার গুনার খবর আমার মা আর বাবা যদি জানতো, আমাকে দরবার থেকে, আমার বাড়ি থেকে বের করে দিত। আয়ার সাজিবের মালিক, আমার স্ত্রী যদি জানতো আমার গুনার খবর, আমাকে তার খাটে আর শুতে দিতে পারতো না, দিত না, আমাকে লাথি দিয়ে খাট থেকে বের করে দিত। আমি তো জেনাকার, পরকিয়া করে বেড়াই। রব্বুল আলামিন কেউ জানে না, কিন্তু আপনি জানেন। আজ দীর্ঘদিন যাবত এই গুনার মধ্যে আমি লিপ্ত। আর সাজিবের মালিক, এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই,
মজলিসের লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ বনী ইসরাইল, তারা বলবে আয় নাফরমান, তুমি আমাদের মধ্যে থাকো, তুমি সবচাইতে বড় নাফরমান, কাজে তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলেন, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে, তুমি বুঝি এত বড় গুনাহগার। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে জারজার হয়ে কাঁদে, আয় রব্বুল আলামিন, যদি আমি উঠে যাই তাহলে লোকজন আমাকে চিনে ফেলবে, আমার গুনার খবর আপনি ছাড়া তো আর কেউ জানে না, মুসা পয়গম্বরও তো জানে না। কি বলেন, নবীরা কি গায়েব জানে? জোরে বলেন, নবীরা গায়েব জানে না। আপনাদের আমাদের এলাকার পীর মনে হয় গায়েব জানে, তারা কি গায়েব জানে? কেউ জানে না। গায়েবের মালিক একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। গায়েবের খবর একমাত্র জানেন হলো কি আল্লাহ, এছাড়া কোন পীর গাউস কুতুব কেউ গায়েবের খবর জানে না। যদি এই বিশ্বাস রাখে তাহলে যত বড় ইবাদত গুজারি হোক, ঈমান তার নাই। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। লোকটা বারবার আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, যদি আমি চোখের পানি ছেড়ে দেই রব্বুল আলামিন, আমার আশপাশি বন্ধুরা তারাও তো জানবে আমি বড় নাফরমান, এই জন্যই তো চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত নিজের দিলকে আল্লাহ পাকের দিকে ঝুঁকেলেন, আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করলেন, দিলের চক্ষু দিয়ে কান্না শুরু করে দিলেন, দিলের চক্ষু দিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, দিলের জবান খুলে আল্লাহর কাছে মাফ চাইলেন। ও প্রভু, আয় আল্লাহর শাহিদের মালিক, আমার গুনার খবর কেউ জানে না আল্লাহ, এখন যদি আমি উঠে যাই তাহলে আমি এদের কাছে কলঙ্কিত হব, আর যদি বসে থাকে চোখের পানি ছেড়ে দিই তাও আমি হয়তোবা ধরা পড়ে যাব। ওয়ার শাহিদের মালিক, আজকে তুমি আমাকে নাফরমান বলে সম্বোধন করেছো, রব্বুল আলামিন আমার গুনাহকে আজকে তুমি প্রকাশ করে দিবে। আয়ার শাহিদের মালিক, আমাকে অপমান অপদস্থ করো না, আমি মাফ চাই, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দয়া মায়া সাগরের মধ্যে জোশ বেড়ে গেল। আমার বন্ধুগণ, সাগরের পানির মধ্যে যেমন জোয়ার ভাটা শুরু হয়ে যায়, পানি যেমন উঠলে উপরের দিকে উঠতে থাকে, আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে যখন মাফ চাইলেন, আল্লাহ বলেন আমার রহমতের দয়া মায়া সাগরের মধ্যে ঝড় এসে গেল, তুফানের মতো জোশ মারলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যা তোর তওবা করার কারণে আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আসমানকে হুকুম করলাম, আসমান আর দেরি করো না, তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর পয়গম্বর মুসা আসমানের দিকে তাকায় দেখেন পরিষ্কার আকাশ, সেখানে হঠাৎ করে মেঘ ধরে গেল, মেঘের ভিতরে কিছু বিজলি চমকানো শুরু হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি না বললে গুনাহগারের কারণে তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ রেখেছো, এই মজলিস থেকে কোনো গুনাহগার তো উঠলো না, বৃষ্টি আবার কেমনে বর্ষণ হলো বুঝলাম না। আল্লাহ, বনী ইসরাইল এরা তো তেরা জাতি, এদের সামনে আপনি আমাকে অপমানিত করলেন। রব্বুল আলামিন, আপনি আমাকে অপমানিত করেন না, ব্যাপারটা কি আপনি বলে দেন। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে জানায় দিল, মুসা রে, যেই লোকটার জন্য আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ ওই লোকটার জন্য আবার বৃষ্টি জারি করে দিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তার জন্যই আবার বৃষ্টি আমি চালু করে দিলাম, যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার জন্যই আবার বৃষ্টি শুরু করে দিলাম। তার কারণ আমার গুনাহগার বান্দা যখন তার দিল লাগা আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর দিকে ফিরেছে, আমি রব্বুল আলামিন ওর কারণেই আবার বনী ইসরাইলদের উপরে আমি বৃষ্টি জারি করে দিলাম। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম তওবা করা, মসজিদে বেশি বেশি আসা, মসজিদের সাথে সম্পর্ক রাখা। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, যে লোকটার মন মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে লাগানো, আল্লাহ পাক এই শ্রেণীর লোকদেরকে আরশের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে স্থান দান করবেন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার উপর সূর্য এসে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলো গলে 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 টপকা টপকা পড়তে থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। তামা হবে কেন? তামার যে তার, তার সেই তারের মধ্যে বিদ্যুতের যে পাওয়ার সমান সর্বত্র শুরুতে শেষে এক সমান পাওয়ার থাকে। তার কারণ তামার তারের মধ্যেই ক্ষমতা আছে, এই জন্যই বিদ্যুতের লাইনে যদি তামার তার ব্যবহার করা, ইলেকট্রিক লাইনে, এটা সবথেকে বেশি টেকসই হয়।
পক্ষান্তরে সীসা ইত্যাদি লোহার তার টেকসই হয় না। তার কারণ তার গরম এক সমান হয় না, এক জায়গায় বেশি আর এক জায়গায় কম হওয়ার কারণে বাস্কিটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু তামার তার নষ্ট হয় কম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেই দিন কিয়ামতের দিন তামা বানায় দিবেন, সূর্যের তাপে জমিন পুরে তামা হয়ে যাবে, অর্থাৎ জমিন সর্বত্রই এক সমান গরম উত্তপ্ত হবে, যেই গরমের কারণে মানুষের মগজগুলো টপকা টপকা পড়তে থাকবে হাসরের ময়দানে, এমন আযাব শুরু হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদেরকে, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদ ওয়ালাদের সাথে, যাদের সম্পর্ক আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে স্থান দান করবেন।